নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুভাষিনী লাইফের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত। আর নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে কাটান বছরটাকে। আর আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুচকা রেসিপি। পাত্রে 1 কাপ আটা এবং হাফ কাপ ময়দা ও 2 চামচ সুজি আর সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে। আর এখানটায় আমার ডোটা বানানো প্রায় হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার 10 মিনিট হয়ে গেছে। এখন দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে। এবার গোল গোল লেচি কেটে নেব। গোল গোল লেচি বানানোর পর হাতের 2 আঙুলের সাহায্যে একটু লম্বা ল্যাংচার মতন বানিয়ে নিতে হবে। আমি ঠিক যেমনভাবে বানাচ্ছি আপনারাও তেমনভাবেই করবেন। এরপর একটা ছুরির সাহায্যে এইগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর যেন এটা খুবই ছোট হয়, বেশি বড় করবেন না, তাহলে সাইজটা অনেক বড় হয়ে যাবে। রুটিটা টুকরোকে গোল গোল গুলির মতন বানিয়ে নিয়ে একটা পাত্রে রেখে উপর থেকে সাদা তেল দিয়ে ভিজাতে দেব। প্রায় 7-8 মিনিটের জন্য এটা তেলে ভেজাতে দিয়েছিলাম। এখন এই ছোট অংশগুলোকে লুচির মতন করে বেলে নিচ্ছি। আর এটা খুব হালকা হাতেই বেলবেন, যাতে মাঝখানটা ফেটে না যায়। আর এর উপর একদমই নখের আঁচড় যেন না পড়ে। নখের আঁচড় পড়লেই একটু টুকরো ফুটো হয়ে গেলেই ওটা ফুলবে না। সবগুলো ফুচকাকে আমি বেশ ভালোভাবেই বেলে নিয়েছি আর একটা পাত্রে এরকমভাবে সাজিয়ে রেখেছি। এবার গরম তেলের মধ্যে একটু একটু করে ভেজে নেব। আর ভাজার সময় ঠিক খুন্তি দিয়ে সমানে এরকম তেলের ছিটকা দিতেই থাকবেন। দেখবেন ফুচকাগুলো একদম ফুলে যাবে যদি ঠিকঠাক মতন হয়। তো আমার সবগুলো ফুচকাই দেখতে পাচ্ছেন কেমন ফুলো ফুলো হয়ে গেছে। তো এবার উল্টে নেব। এখানে একটা কথা বলি, অনেকেই চান সাদা সাদা ফুচকা খেতে, তো আমি একটু লাল লাল করেই ভেজেছি, কারণ আমার এই ধরনেরই পছন্দ। তো ফুচকাগুলোকে তুলে নিলাম একটা পাত্রে, একটা ঝাঁঝরিতেই নিলাম, তাতে তেলটা যদি এক্সট্রা থাকে সেখানটাই নিচে ঝরে যাবে। এবং এই ফুচকাগুলো পরবর্তীকালে আপনারা রোদে শুকাতেও দিতে পারেন। ফুচকা তো বানানো হয়ে গেছে, আর এখন পড়ে থাকলো আলু মাখানি। তো আলুটাকে মাখানোর জন্য সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি, ধনে পাতা, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, শসা, সিদ্ধ করা মটর এবং ছোলা নিয়ে নিয়েছি। তো সবগুলো এখন একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফুচকা একটা মুখরোচক খাবার, যেটা আমরা দোকান থেকে প্রায়ই কিনে খাই। সময়ের অভাবে বাড়িতে হয়তো করতে পারি না, কিন্তু ভালো লাগে। তো বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করবেন। আশা করি আপনারাও পারবেন এবং ভালো খেতে হবে। এখন আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার উপর বাড়িতে বানানো ভাজা মশলা এবং বিট নুন আর সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু সাজিয়েও নিব। তাতে খাবার সময় দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আমাদের এখানে কোনো পুজোর সময় ফুচকা খাওয়ার কম্পিটিশান হয়, তো আমি অনেককেই দেখেছি প্রচুর লঙ্কা দিয়ে ফুচকা খেয়েও তারা ফার্স্ট হয়েছে। আপনাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? কমেন্ট থাকলে কমেন্টে অবশ্যই জানান। রাখলো বলতে টক জল না হলে ফুচকা ঠিক ভালো লাগে না। তো এখন আমি একটা পাত্রে জল নিয়ে তেঁতুল তার উপর দিয়ে দিলাম, সঙ্গে দিলাম ওই ভাজা মশলা, একটু গন্ধরাজ লেবুটা জলের মধ্যেই দিয়ে দেবো, তাতে আরও সেন্ট লাগবে এবং খেতে খুবই ভালো লাগবে। এর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর ফুচকাগুলোকে একটা পাত্রে এইভাবে ঠিক সাজিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।